হ্যালো এভরিওয়ান, আজ যেটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হয়তো তোমাদের কাছে অবিশ্বাস্য মনে হবে। গত সপ্তাহে অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশের ট্রেলার লিক হয়েছে, কিন্তু এই ট্রেলার দেখার পর আমার একটাই প্রশ্ন, জেমস ক্যামেরন এবার কি করতে যাচ্ছেন? কারণ এই ট্রেলারে যা দেখানো হয়েছে তা আগের দুটো অ্যাভাটার সিনেমার চেয়ে সম্পূর্ণ আলাদা। এবার নাভিরা নিজেরাই নিজেদের বিরুদ্ধে যুদ্ধ করবে, এবার আগুন দিয়ে পুরো প্যান্ডোরা পড়বে। এই ভিডিওর শেষে তুমি এমন সব গোপন তথ্য জানতে পারবে যা এই সিনেমার পুরো গল্পটাই বদলে দেবে। তো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আজ আমি তোমাকে নিয়ে যাব এমন এক অন্ধকার জগতে যেখানে আগুন আর ছাইয়ের মাঝে লুকিয়ে আছে অ্যাভাটারের সবচেয়ে ভয়ানক রহস্য। গত সপ্তাহে ইন্টারনেটে এমন কিছু ঘটলো যা আমরা কেউই আশা করিনি। একটা ট্রেলার লিক হয়েছে, অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশের অফিসিয়াল ট্রেলার ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। কিন্তু এই ট্রেলারে যা দেখা গেছে তা দেখে মনে হচ্ছে জেমস ক্যামেরন এবার সত্যি সব লাইন ক্রস করে গেছেন। তুমি কি জানো এই সিনেমার নামটা ফায়ার অ্যান্ড অ্যাশ কেন? আগুন মানে ধ্বংস আর ছাই মানে মৃত্যুর পর যা অবশিষ্ট থাকে। মানে এই সিনেমায় এমন কিছু ঘটবে যা আগের দুটো অ্যাভাটার সিনেমার তুলনায় অনেক বেশি ডার্ক। আর সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো এবার শত্রু বাইরের কেউ না, বরং শত্রু এসেছে ভেতর থেকেই। এবার আমি তোমাকে এমন কিছু বলবো যা শুনে তোমার গা শিউরে উঠবে। তুমি কি জানো নাভি জাতির মধ্যে এমন একটা গোত্র আছে যারা দেবী ইউকে বিশ্বাস করে না। তারা মনে করে প্রকৃতির সাথে সংযুক্ত থাকা মানেই দুর্বলতা। এরা হচ্ছে অ্যাশ পিপল। তারা বাস করে আগ্নেয়গিরির ছাইয়ে মোড়ানো এলাকায়। তাদের চামড়া কালচে, চোখে আগুনের শিখা, আর সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো তারা আগুন দিয়ে যুদ্ধ করে। কিন্তু এটাই শেষ নয়, তাদের নেত্রী ভ্যারাং ট্রেলারে তাকে বলতে শোনা যায়, তোমার দেবী এখানে কিছুই নয়। মানে এরা শুধু জ্যাকসুলের বিরোধী নয়, এরা পুরো নাভি সভ্যতার বিরোধী। এরা চায় প্যান্ডোরাকে আগুনে পুড়িয়ে দিতে। এই যুদ্ধে সবচেয়ে হৃদয় বিতরক দিকটা হলো জ্যাকসুলের পরিবার এখনো তাদের সন্তান নেতায়ামের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারেনি। ওয়ে অফ ওয়াটারে আমরা দেখেছিলাম কিভাবে একটা পরিবার একসাথে থেকে যে কোনো বিপদের মোকাবিলা করতে পারে, কিন্তু ফায়ার অ্যান্ড অ্যাশে দেখবো কিভাবে শোক একটা পরিবারকে ভেতর থেকে ধ্বংস করে দেয়। জেমস ক্যামেরন নিজেই বলেছেন এই সিনেমায় সুলি পরিবার আর আগের মতো সুখী নেই। তারা ভেঙে পড়েছে, বিভক্ত হয়ে গেছে। আর এই দুর্বল অবস্থাতেই তাদের সামনে এসেছে সবচেয়ে বড় শত্রু, যে শত্রু শুধু তাদের শরীর নয়, তাদের আত্মাকেও ধ্বংস করতে চায়। গল্পে একটা টুইস্ট আছে, উইন্ড ট্রেডার্স। তারা আকাশে ভেসে বেড়ায়, বিশাল পাখির পিঠে চড়ে ব্যবসা করে। এরা কি জ্যাকসুলের মিত্র নাকি নতুন কোনো হুমকি? ট্রেলারে এদের সম্পর্কে খুব বেশি দেখানো হয়নি, কিন্তু যা দেখানো হয়েছে তাতে মনে হচ্ছে এদের নিয়েও রহস্য আছে। আর সবচেয়ে বড় ধাক্কা হলো কর্নেল কোয়ারেজ ফিরে এসেছে। হ্যাঁ, সেই একই কোয়ারেজ যে ওয়ে অফ ওয়াটারে মারা গিয়েছিল। এবার সে অ্যাশ পিপলদের সাথে হাত মিলিয়েছে। মানে এবার জ্যাকসুলিকে লড়তে হবে দুই ফ্রন্টে, একদিকে অ্যাশ পিপল, অন্যদিকে পুরনো শত্রু কোয়ারেজ। এই সিনেমার সবচেয়ে আকর্ষণীয় দিক হলো চরিত্রগুলোর মানসিক বিবর্তন। লোয়াক, জ্যাক নেইতির ছেলে, এবার পুরো গল্পের ন্যারেটর। কিন্তু সে শুধু গল্প বলবে না, সে নিজেই যুদ্ধের কেন্দ্রবিন্দুতে থাকবে। কিরি, যার মধ্যে ইউয়ার শক্তি আছে, তাকে এবার সরাসরি চ্যালেঞ্জ করা হবে। অ্যাশ পিপল তার বিশ্বাসকে ভ্রান্ত বলে উড়িয়ে দেবে। আর স্পাইডার, সেই মানব শিশু যে নাভিদের মধ্যে বড় হয়েছে, তার পরিচয়ের সংকট এবার আরো তীব্র হয়ে উঠবে। কিন্তু সবার উপরে জ্যাক আর নেইতিরি। তারা শুধু যোদ্ধা নয়, তারা বাবা মা। তাদের একটা সন্তান হারিয়েছে, বাকিদের রক্ষা করতে হবে। এই দ্বিধা, এই যন্ত্রণা, এটাই এই সিনেমার আসল হৃদয়। এবার আসি টেকনিক্যাল দিকে। যারা মনে করছে অ্যাভাটারের ভিজুয়াল আর কতটা উন্নত হতে পারে, তোমরা ভুল করছো। আগ্নেয়গিরির লাল কালো পরিবেশ, আগুনের নৃত্য, ছাইয়ের ঝড়, প্রতিটা ফ্রেম যেন এক একটা পেইন্টিং। আর জেমস ক্যামেরন স্পষ্ট করে বলেছেন এই সিনেমায় কোনো এআই ব্যবহার করা হয়নি। সবকিছু ঐতিহ্যবাহী সিজিআই আর মোশন ক্যাপচার দিয়ে তৈরি। প্রায় $250 মিলিয়ন বাজেট, 3 ঘন্টা 12 মিনিট দৈর্ঘ্য। আর আসছে 19শে ডিসেম্বর রিলিজ হবে ছবিটি। এবার আসি সেই গোপন তথ্যে যার কথা আমরা শুরুতেই বলছিলাম। তুমি কি জানো অ্যাশ পিপল আসলে কারা? তারা কি সত্যিই নাভি নাকি অন্য কিছু? কিছু ইনসাইডার্সদের কাছ থেকে শোনা যাচ্ছে অ্যাশ পিপল হয়তো এমন নাভি যারা কোনো না কোনোভাবে দূষিত হয়ে গেছে। হয়তো তারা আরডি এর কোনো এক্সপেরিমেন্টাল ফল। এর মানে এই যুদ্ধ শুধু সাংস্কৃতিক বিরোধ নয়, এটা হয়তো অস্তিত্বের লড়াই। কিন্তু এটা শুধু আমার একটা অনুমান মাত্র। আসল সত্য জানতে হলে অপেক্ষা করতে হবে ডিসেম্বর পর্যন্ত। অ্যাভাটার সিরিজের একটা প্যাটার্ন আছে। প্রথমে ছিল পৃথিবী বন কেন্দ্রিক, দ্বিতীয় পার্টে ছিল জল কেন্দ্রিক, আর এবার আগুন। উইন্ড ট্রেডার্সের মাধ্যমে বাতাসও এসে পড়লো। মানে 4টা মৌলিক উপাদানই কভার হয়ে গেল। আর অ্যাভাটার 4 আর অ্যাভাটার 5, সেগুলো হবে এই 4টা মৌলিক উপাদান মিলেই। জেমস ক্যামেরন বলেছেন তিনি একটা মহাবিশ্ব তৈরি করেছেন। শুধু সিনেমা নয়, একটা জীবন্ত পৃথিবী যেখানে আমরা বারবার ফিরে যেতে চাইব। আর তার প্রমাণ, অ্যাভাটার আর ওয়ে অফ ওয়াটার দুটোই $1 বিলিয়ন ক্লাবে।
ফায়ার অ্যান্ড অ্যাশ হলে সেটা হবে প্রথম ফ্র্যাঞ্চাইজি যার টানা 3টা সিনেমা $1 বিলিয়ন আয় করবে। ব্যক্তিগতভাবে বলতে গেলে আমি ট্রেলারটা দেখে পুরোই রোমাঞ্চিত, কিন্তু একই সাথে চিন্তিতও। রোমাঞ্চিত কারণ ভিজুয়াল আর স্টোরিটেলিং দেখে মনে হচ্ছে এটা সিনেমা ইতিহাসের নতুন মাইলফলক হবে, আর চিন্তিত কারণ এই সিনেমা হয়তো আমাদের এমন কিছু দেখাবে যা আমরা আগে কখনো দেখিনি, এমন অন্ধকার, এমন যন্ত্রণা। তো বলো তো, তোমরা কি মনে করো, অ্যাশ পিপল কি সত্যিই খারাপ, নাকি তাদের পেছনে কোনো গভীর কাহিনী আছে? জ্যাক সুলির পরিবার কি এই যুদ্ধে একসাথে বেরিয়ে আসতে পারবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই সিনেমা কি ওয়ে অফ ওয়াটারের চেয়েও বড় হিট হবে? তোমার মতামত কমেন্টে জানাও। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলো না। সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল, কারণ অ্যাভাটার সম্পর্কে আরও ভিডিও আসছে। মনে রেখো, আগুন শুধু ধ্বংস করে না, কখনো কখনো পুরনো ছাই থেকেই নতুন জীবনের জন্ম হয়। অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ হয়তো আমাদেরও নতুন করে বাঁচতে শেখাবে। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ মে ইউ সি।